শত শত কোটি টাকা একজনে মারছে কোনো অন্যায়ভাবে তাদের বিচার হয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ায় 2 কোটি 4 কোটি টাকার জন্য তারা যে জীবন করে জেলও রাখছে, এটার বিচার আমরা যতদিন বাঁচি এতদিন তো চাই যে এটার বিচার যে রাখছে জেলে তাদের বিচার করা দরকার। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে জনগণের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, সবার স্বার্থে আমরা কিভাবে পালন করব, আমরা ভাষা হারিয়ে ফেলেছি। তার স্মৃতিচারণ করতে গিয়ে দু একটি কথা না বললেই নয়। আমার মনে আছে 2016 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আমরা হাজিরা দিতে যেতাম। আমার নেত্রী তখন ম্যাডাম যখন হাজিরা দিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছে শিমুল ভাইকে, এই শিমুল, ওই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, নাহলে পুলিশ ধরে নিয়ে যাবে। এই যে নেত্রীর যে কর্মীদের প্রতি ভালোবাসা। আরেকটি কথা, 2017 সালে যখন রায় দিবে এই যে আমরা যখন হাজার হাজার হাইকোর্টের মধ্যে বন্দী ছিলাম, নেত্রী গেটের সামনে দাঁড়িয়ে গেছে যে পুলিশরা যদি ওদেরকে না ছাড়ে তাহলে নেত্রীও গাড়ি সহকারে যাবে না। এইসব স্মৃতিচারণ, কর্মীর প্রতি যে ভালোবাসা নেত্রীর, এটা ভুলার না আমাদের। আমরা শুধু একটাই দাবি করি, আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আপনারা সবসময় আমাদেরকে দেখেছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সাথে সমাহিত করা হয়। কারণ স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে এই মাজারকে উচ্ছেদ করে দিতে চেয়েছিল, এখান থেকে উঠিয়ে দিতে চেয়েছিল, বাংলার জনগণ, সারা বাংলাদেশের জনগণ, পৃথিবীর জনগণ যাতে দেখে এবং সারা বাংলার লক্ষ কোটি জনগণ যাতে এই সরকার অপূরণীয় ক্ষতি, এটা একটা অপূরণীয় ক্ষতি। হ্যাঁ, তারপরে দেশ ছেড়ে আমাদের নেত্রী পালিয়ে যায় নাই। আমার নেত্রী আমাদের দেশের জন্য, মাটির জন্য, আমাদের জনগণের জন্য তারপরও দেশে রয়েছে। আজকে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে এসে তাকে যেন বিস্তার নসিব করুক এবং দেশের মানুষের যেন শান্তি দায় করুক বলা হবে। ঠিক আছে না? এটা লোক চিন্তা করেন একটা কথা। আমরা শ্রদ্ধা রেখে কিন্তু তখন আপনার বাংলাদেশের অবস্থা, আজকে সমগ্র বাংলাদেশ কাঁদছে, সমগ্র মায়েরা কাঁদছে, বোনেরা কাঁদছে, ভাইয়েরা কাঁদছে, বৃদ্ধরা কাঁদছে, শিশুরা কাঁদছে। আল্লাহর কাছে প্রার্থনা করে, আপনি তো অন্তরের খবর জানেন, হে অন্তর্যামী জীবনের। এরপরে দলের চূড়ান্ত পর্যায়ে দলের হাইকমান্ড একটি মিটিং আহ্বান করেছে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর আমরা তো পৃথিবীর নিয়মে হয়তো তাকে বিদায় দিতে হবে, কিন্তু তার আবাসিক সন্তানেরা আমরা চাই লক্ষ কোটি বছর যদি এভাবে আমরা তার জন্য প্রহর করতে পারি, সেটা মনে হয় আমাদের জন্য অনেক বেশি স্বস্তির হবে, অনেক বেশি আনন্দ আমাদের পাওয়া হবে। তাই সেটি যেহেতু মহাকালের নিয়মে করা যাবে না, তাই মহান রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া প্রার্থনা করছি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, এবং রাষ্ট্রের কাছে বারবার অনুরোধ করছি তাকে যাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে সমাহিত করা হয়, যাতে করে আমরা বারবার আমাদের মমতাজ মায়ের জন্য দোয়া করতে যেতে পারি, বারবার তার জন্য যাতে তাকে স্মরণে রাখতে পারি। ইনশাআল্লাহ যতদিন বাংলাদেশ থাকবে নিশ্চয়ই এই দেশ থেকে বেগম খালেদা জিয়ার অবশ্যই সংগ্রাম কেউ ভুলবে না। তাই আপনাদের কাছে দোয়া চাই। গণমাধ্যম কর্মীদের অনেকের অস্ত্রসিক্ত নয়ন দেখেছি, কারণ তারা আপসিক সংগ্রাম দেখেছেন। এই গণমাধ্যম কর্মীদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার দীর্ঘ সংগ্রাম এই বিশ্ববাসীকে জানান দিয়েছেন, তার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা তার সকল আদর্শিক কর্মীদের মাঝে আপনারা ছড়িয়ে দিয়েছেন। সেই জন্য গণমাধ্যম কর্মীদের খুব ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছেও আমাদের মমতাময়ী মায়ের জন্য দোয়া চাচ্ছি।